ইলিশ, যাকে বলা হয় মাছের রাজা, এই এক মাছ ঘিরেই গড়ে উঠেছে হাজারো জেলের জীবন, দেশের খাদ্য ঐতিহ্য এবং অর্থনীতির একটি বড় অংশ। অথচ সেই ইলিশের জন্মভূমি নদীতেই চলছে জাটকা নিধন, যা ভবিষ্যতের জন্য অশনি সংকেত। ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী আটকের চর নাসিরপুর ও দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পদ্মা নদী জুড়ে নির্মাণ করা হয়েছে আড়াআড়ি বাঁশের বাঁধ। নদীর বালুচরের মাঝামাঝি সারি সারি বাঁশ পুঁতে পানির নিচে শক্ত জাল বসিয়ে তৈরি করা হয়েছে দীর্ঘ ফাঁদ। নদীর এক পার থেকে অন্য পার পর্যন্ত বিস্তৃত এসব বাঁধে আটকা পড়ছে জাটকা ইলিশ সহ ছোট বড় নানা প্রজাতির মাছ। কয়েক ঘন্টা পর পর অসাধু জেলেরা ফাঁদ থেকে মাছ তুলে স্থানীয় বাজারে বিক্রি করছেন। এই যে পদ্মা বাদ দিয়া ইলিশ মাছ ধরে, এটা আমাকে একটা হুমকি হয়ে গেছে। ভবিষ্যতে ইলিশ মাছ দেশে থাকবো না। এটা যদি প্রত্যেকে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় তা আমাকে নিয়ে খুব ভালো হয়, যে গরিব বড় লোক সবাই আমরা কিনে খাইতে পারি। পর্যায়ে মনে করেন যে বান ঠান দিয়ে ইলিশ মাছ সব ধরিয়া আছে, হ্যাঁ, জাল দিয়ে দিয়ে ছোটো ছোটো ইলিশ মাছ ধরিয়া আমরা মাছ পাম কি, এই মাছ তো ডাঙর হইব না, সব খাই লইব নিয়ে। স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ বাঁধ শুধু মাছের প্রজননেই বাধা নয়, নৌযান চলাচলেও সৃষ্টি করছে বড় ধরনের প্রতিবন্ধকতা। পদ্মা নদীতে যেভাবে জেলেরা মাছ শিকার করছে অবৈধ বাঁধ দিয়ে, সেই ক্ষেত্রে যদি এইভাবে ঝাটকা ধরা হয়, পরবর্তীতে আমাদের ইলিশের যে প্রজনন ক্ষমতা থাকে, ইলিশ যে বড় হয়, সেই ইলিশ পরবর্তীতে বড় হবে না, আমরা বড় বড় ইলিশ মাছ আমরা পদ্মা নদীতে দেখতে পাবো না। তাই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এটা যেন তারা একটা আইনের আওতার মধ্যে যেন আনে। পদ্মা নদীতে এইভাবে বিভিন্ন বাঁধ দেওয়ার কারণে শুধু যে ঝাটকা নিধন হচ্ছে তা না, এইখানে যে নৌযানগুলো আছে ছোট ছোট, এগুলো চলাচলে অনেক বিঘ্ন করতেছে। আমরা প্রশাসনের কাছে এই ব্যাপারে আশু পদক্ষেপ কামনা করি। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত করতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নদী ও সাগরের দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা কার্যকর রেখেছে। 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 10 ইঞ্চির কম জাটকা ধরা, ক্রয় বিক্রয় ও পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া মৎস্য অধিদপ্তরের আইন অনুযায়ী এই নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা 5 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। নদীতে অবৈধ বাঁধ অপসারণে অভিযান নিয়মিত চলছে দাবি করে সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান জানিয়েছেন, খুব দ্রুত এসব বাঁধ উচ্ছেদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পদ্মা নদীতে তো আসলে সদরপুরের বেশ খানিকটা অংশ জুড়ে পদ্মা নদী আছে। তো পদ্মা নদীর ভিতরে বেশ কিছু বাঁধের অভিযোগ আমরা পাইছি, এবং শুধু অভিযোগই না, আসলে আমরা সরজমিনে যে দেখছি পদ্মার বাঁধ আছে, এবং সেগুলো আমরা যে প্রতিনিয়তই কিন্তু অভিযান চালাচ্ছি, এবং হচ্ছে যে অভিযানে বাঁশ খুঁটি আমরা এটা কেটে জাল বাঁধগুলো উচ্ছেদ করতেছি। এরপরেও এটা দেখা যাচ্ছে যে আমরা আসলে পদ্মার অনেক লম্বা বড় একটা অংশ আমাদের যেহেতু সদরপুরে আছে, আমরা একটা সাইডে অভিযান পরিচালনা করে বাঁধ উচ্ছেদ করি, এবং পরবর্তীতে আছে আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন তো আসলে অভিযান করা সম্ভব না, আমরা প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একবার হইলেও আমরা হচ্ছে যে অভিযানগুলো কিন্তু পরিচালনা করছি। নিষেধাজ্ঞা চলাকালীন সময়েও যদি নদীতে এভাবে জাটকা নিধন চলতে থাকে, তাহলে ভবিষ্যতে ইলিশ উৎপাদনে বড় সংকট তৈরি হতে পারে বলে জনমনে প্রশ্ন উঠেছে। আর এর প্রভাব পড়বে দেশের অর্থনীতি থেকে শুরু করে নদী নির্ভর হাজারো জেলে পরিবারের জীবিকায়। তাই এখনই প্রয়োজন কঠোর নজরদারি, দ্রুত অভিযান এবং আইনের কার্যকর প্রয়োগ, নয়তো মাছের রাজা ইলিশই একদিন হয়ে উঠতে পারে অতীতের গল্প। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।